হ্যালো বেকার্সের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা দেখে নেব বাজাজ ডিসকভারে কিভাবে ইঞ্জিন অয়েল সঠিক নিয়মে পরিবর্তন করতে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অয়েলটা ড্রেন দেওয়া হয়েছে। ড্রেন দেওয়ার পরে আমরা দেখব ফিল্টারের অবস্থাটা কেমন আছে। হ্যাঁ, এরপরে এখানে স্টেনারটা খুলছে। স্টেনারটা অবশ্যই খোলার পরে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। দেখুন, এরপর হচ্ছে আমরা ফিল্টারটা চেক করব আসলে ফিল্টারের ভিতরে কেমন ময়লা আছে কিনা। হ্যাঁ, অনেকে যেটা করি আমরা শুধু অয়েল চেঞ্জ করি, ফিল্টারটা চেঞ্জ করি না। দেখুন ফিল্টারটা কেমন ময়লা হয়েছে এখানে। তো দেখতে পাচ্ছেন ফিল্টারের মধ্যে কীরকম ময়লা হয়েছে। তো অবশ্যই এই ফিল্টারটা আমাদের যতবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করি ততবারই কিন্তু ফিল্টারটা পরিবর্তন করা খুবই জরুরি। আর না হলে আমরা আমাদের এই পর্যাপ্ত এখানে মাইলেজের সমস্যা করতে পারে, ইঞ্জিন ওভারহিট হতে পারে এই ফিল্টারটা যদি ময়লা থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে নতুন একটা ফিল্টার আমরা আবার লাগিয়েছি। এখানে স্প্রিংটা টেনশনটা একটু চেক করে নেবেন, এটা খুব গুরুত্বপূর্ণ। এই স্প্রিংটা আমরা এখানে ইউজ করব বাজাজ ডিটিএসআই ইঞ্জিন অয়েল, যেটার গ্রেড হচ্ছে SAE 20W50 JASO MA2 API SN গ্রেডের এই অয়েলটা। তো এখানে ডিসকভারে 1000 ml ইঞ্জিন অয়েল দিতে হয়। আর হ্যাঁ, অয়েল পরিবর্তন করার সাথে সাথেই ফিল্টারটা অবশ্যই পরিবর্তন করবে।